উইথড্র করে নিলাম। 1350 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে 6টা প্রশ্ন করেছিল, 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল। সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের আল্লাহ কোথায় থাকে? তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? তোমাদের নবী কোন দরজাতে আল্লাহর আরশে গেল? দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না। আর যদি বলতে পারো, আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। জোরে কর সুবহানাল্লাহ। এই 6টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাচতে নাবুদ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ নোমান ইবনে সাবেত তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে, যে নাস্তিকদের সভাপতি, তুমি যে মুসলমানকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করতেছো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি কি জানো? আজকে তুমি সভাপতির চেয়ার দখল করে তাহলে বারবার বলতেছো, তুমি কি 6টা প্রশ্নের উত্তর জানো? নাস্তিকের সভাপতি বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি, কিন্তু আমি উত্তর জানি না। গেলে আপনি কি পেশাব সহ বিছনাত যান? না, পেশাব করে বিছনাত যান। কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাত যান। আপনি ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? তাহলে পেশাব করে বলবি শুধু ওয়াজ শুনবার আসবেন, পেশাব লিয়ে যাচ্ছেন কেন? যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির কি ব্যারাম আছে? সাইদ ইবনে আমের বলতেছে, আমার কোনো মির কি ব্যারাম নাই, আমি কি জন্য মাঝে মধ্যে বেহুশ হই, এটা একটা করুণ ঘটনা। আর সেই ঘটনাটা রাসূলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ানের মুখে থুতু দিছে, থুতু থু। তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে। শুনে নাও, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বলেন তো, আমরা যতই চেষ্টা করি জীবন কি বাঁচান যাবে? এদের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে। আমরা গোটা বাংলাদেশের সকল দলের মুসলমান, শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত, আজকে দেখলাম হিন্দুরাও পর্যন্ত, বৌদ্ধ খ্রিস্টান সবাই খালেদার জন্য দোয়া করতেছে। আল্লাহ এমন একজন ভালো মহিলা যে কোনোদিন কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি। হাসিনা তো যা মুখত আসে তাই করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল যে হাসিনা পলে গেল 5ই আগস্টের পরে, আপনার বিবৃতি কি? তখন বলতেছে, আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে, আমার কোনো কথা নেই। আর হাসিনা হলে এ জায়গা কি বলতো? চিন্তা করে দেখেন তো। এমন একজন মহিষী নারী এই বাংলায় পাওয়া দুষ্কর। জোরে কোন কথা কন না কেন? তার জন্য এত দোয়া হচ্ছে, তারপরেও কিন্তু সে বাঁচবে না, তাকে মরা লাগবেই। কিন্তু খালেদার মধ্যে যে ঈমানটা আছে, যে ঈমানে তিনি বলেছেন আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। আমরা যারা আলেম আছি, আপনারা বলেন তো, খালেদা জিয়ার সময় কোনো দিন কি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়েছে? তিনি আলেমদের পক্ষে ছিলেন, সমস্ত আলেম চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। বুঝতে হবে, এত দোয়া করার পরেও কিন্তু খালেদা জিয়া বাঁচবে, মরাই লাগবে। তো মরাই যখন লাগবে, তাহলে সেই বাঁচালে আমরা এত টেনশন করি কেন? আমাদের টেনশন হলো আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমরা প্রশ্ন হলো, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার ছেলেরা, যুবকেরা, শোনো, এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআনের হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল, এখন আমি তাকে হত্যা করব, তাকে কেউ বাঁচাবার পারবে না। এখন দেখো আমি তাকে হত্যা করতেছি। রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াব বিন আদি, তোমাকে হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া
ওয়ালাকিন লা তাশউরুন। উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। নিজামী খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, হারে আপনাকে বাঁচার দরখাস্ত করবার বলতেছি, আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, আরে রাষ্ট্রপতি হোক বাঁচাবি, আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। নিজামী বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হলে মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার বলেন তো এই কথা আমার না আল্লাহর? খুবাইব বিন আদি বলে, রে মক্কার কাফের নেতা শোনো, তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অমর হয়ে যায়, তারা জীবিত হয়ে যায়, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। এবার আবু সুফিয়ান বলতেছে, এর কথা শোনার পর আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কোরআনের হাফেজ মুসলমানের খুবাইব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, এইটা কেমন মানুষ? এটা মানুষ? কে হাত নিবা, কে কান নিবা, কে চোখ নিবা, কে পা নিবা? কাফেরদের কোনো মানবতা নাই। আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দরদামে বিক্রি করলো। এমন সময় বলতেছে যে হাত কিনেছো, হাতটা কেটে নিয়ে যাও। কোরআন হাফিজের দিকে সাইদ নামের বলে, আমি যদিও কাফের ছিলাম তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই, কারণ প্রকৃত ভয় কার জন্যে? এক ব্যক্তি এসে তার ডান হাত কেটে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান বলতেছে আমার হুকুমে তোমার ডান হাত কাটা হয়েছে, এখন বাম হাত কাটা হবে, এক সময় চোখ উপড়ানো হবে, কান কাটা হবে। কোরআন হাফেজ বলতেছে আবু সুফিয়ান আমার হাত কাটতে পারো, পাও কাটতে পারো, আমার চোখ উঠাতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসূলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম, এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে ওই মুসলমানের দিকে এগিয়ে আসলাম। এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায়। এরপর আবু সুফিয়ান তার বর্ষা দিয়া তার বুকের মধ্যে হত্যা করে, বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল আমিও তাদের সঙ্গে চলে গেলাম। সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে আমি তখন ঘুমাইনি। ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম, যেই মক্কায় কোনো মানবতা নাই, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয়, এই মক্কায় আমি আর থাকবো না। আমি খুবাইব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। বীরে মাওনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে ওই জায়গায় কোরআনের হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুচকি হাসিতে বললেন, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খুবাইব বিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে, আমি তখন আর সহ্য করতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়ে যাই। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না, কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যায়। এই কথা যদি আমরা আগে জানতাম তাহলে 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার পরে আমরা সর্বসম্মতিক্রমে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেহুঁশ হয়ে যায়, এই 3য় অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইথড্র করে নেয় তাহলে 4 নম্বর।
রাত্রেবেলা তুমি যখন বিছনায় ঘুমিয়ে যাও, তোমাকে শত ডাকাডাকি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না। অথচ তুমি জানো আমি উমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমি অর্ধজাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না। আর তুমি সামান্য একটা প্রদেশের গভর্নর হইয়া রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমাও, শত বিপদে পড়ে তোমাকে ডাকলেও তুমি কোনোদিন ডাকে সাড়া দাও না। আপনারা বলেন তো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোঁজা লাগবে? নেতা খোঁজা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে। একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে। দুঃখী মানুষ মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে দুইটা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোশত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার স্থির থাকতে পারলেন না। এবার তাঁবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নেই? তোমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। এমন কি গোশত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোশত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি আসলাম। গতকাল বিকেলবেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আর মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার সন্তান দুইটার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে, আর বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু পাতিলে তো গোশত নাই। ফেল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর পরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতেছে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির, আমি অর্ধজাহানের খলিফা হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি, আর তুমি দরজা জানলা বন্ধ করে আরাম করো। সাইদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়েমেনের জনগণ আমার বিরুদ্ধে যে চতুর্থ অভিযোগ করেছে, আমি মনে করেছিলাম এর উত্তর আমি দিব না, কারণ এটা হলো আমার একটা গোপন। তো আউলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছেন আমিরকে মানা লাগবে। আপনি যখন আমার আমির, অবশ্যই আমাকে অভিযোগ উইথড্র করা লাগবেই। ওমর ফারুক বললেন, তুমি কি বলবার চাও? সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসটা বিশ্বাস করা লাগবে। সেই হাদিস না, বিশ্বাস করা লাগবে। এক জায়গাতে আমি রাজশাহী বাগবানের মধ্যে এই হাদিস যেই কইছি, সাইতে একজন বলতে, যতই কন মাথা ধোঁকাস করেন, এটা কি? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান। এক জায়গাতে আমি ওয়াজ করতেছিলাম, আসসালাতু মেরাজুল মুমিনিন, পিছন থেকে হুজুর এটা হলো নামাজ কোন দিন মেরাজ হয়? আমি বললাম, ভাই আচ্ছা ঠিক আছে, হাদিস না হয়, তোমার মধ্যে একটু কন্ট্রাডিকশন হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, এটা কি করবে? সেজদা বান্দাকে আল্লাহ নিকটে পৌঁছায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যখন নামাজে সেজদা দেন তখন আল্লাহ কত দূর থাকে? নিকটে। তো কত নিকটে? না, আমি যে কথাগুলো বলবো এগুলো তো বিশ্বাস করা লাগবে। পরে যাবেন আর কবেন হুজুর করলো আমরা শুনবো। এক বক্তা ওয়াজ করছে যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল নবী, তো মুসা নবীর সাথে দেখা হলো যে আপনার উম্মতেরা পারবি না,
তো নবী আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিল। মুসা নবী বলতে পারবি না, নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিল। এভাবে নবী 9 বার গেল, 9 বার যা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত লিয়ে নবী আসলো। এ ওয়াজ শোনা শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো, দেখছেন কদ্দুর বদমাইশ, যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো। আমি কিন্তু হাদিস কয়ে থামে গেছি যে আমি এর অর্থ বলবো, আর আপনার যদি বিশ্বাস না করে লব উল্টা তাহলে কিন্তু কাম সারা, ইমান থাকবি না। বিশ্বাস করা লাগবে, খালি শুনলে হবে না, এটা কলিজাতে বিশ্বাস করা লাগবে। রাজি আছেন? আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজের শেষ দায় ইবাদতের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, ওই বান্দাকে শত চেষ্টা করলেও আল্লাহ থেকে আর কোনো দিন আলাদা করা যায় না। এটা কিন্তু রোজা দেওয়া, হজ দেওয়া, জাকাত দেওয়া হবি না, ওটা ওই মসজিদের ঘরের মধ্যে সেজদা দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে, কথা কর না কেন ভাই? যান, আপনারা কুটি নামাজ পড়েন বাড়িতে না মসজিদে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে? এটি না, না মুয়াজ্জিনও আসেনি তাই। এই মুয়াজ্জিন সাহেব কোথায় রে? কুটি না, মসজিদের রিপোর্ট সবচাইতে ভালো জানে মুয়াজ্জিন। সবচাইতে ভালো রিপোর্ট কে দেয়? আমি এক মসজিদে গেছি আসর নামাজ পড়বার, যা দিকে গোটা টাইসের উপর ধুলে, লোক দেখুন কে রে ভাই মুয়াজ্জিন ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দেখি হই। দেখেন আমার জাকাত দেখা দেখেন, আমি গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তাই বললাম, তাহলে মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। এখন মুয়াজ্জিন তোমাদের আক্কেলপুরে নামাজের দিন কোনটা? জুমার দিন হুজুর। জুমার দিন ছাড়া এলাকার লোক নামাজের দিন কয় না। তা আপনারা কি মনে করতেছেন খালি জুম্মার নামাজ পড়বেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর অভিযোগ। আর আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবীর ব্যাপারে 1টা, মোট সর্বসা করলে কয়টা? আমি সবগুলো কথা আপনাদের সামনে যদি বলি, যদি আমার আরো আধ ঘন্টা লাগে। কেবল বাজতেছে রাত 12টা বাজতেছে। এটা একটা রাত হলো, গুরুদাসপুরের মধ্যে এটা রাত হলো। আর যদি আধ ঘন্টা আওয়াজ করি, আপনারা শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত না ভান। এখন যারা হাত তুলেছেন তারা যদি না শুনে ওঠেন, না শোনেন, না শুনে যদি আপনি লাভ দিয়ে ওঠেন, আমি তো বলবি আধ ঘন্টার মধ্যে, তাই বলিনি আপনাদের? যদি না শুনে লাভ দিয়ে ওঠেন, তাহলে লিমা তাকুলু মালা তাফলুন, আপনার কথার সাথে কাজের মিল নেই, আপনি টাটকা মুনাফিক হয়ে যাবেন। টাটকা মুনাফিক কতগুলো আছে? 22টা মুনাফিক। 22টা মুনাফিক হলে একটু পরে টরে করে, আর এখনই উঠলি বুঝুন এটা ডাহা মুনাফিক। এই সময়ে যারা উঠবি, না শুনে যারা উঠবি, আপনারাও দেখবেন টাটকা মুনাফিক কারা কারা এখনই দেখা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? আমাকে বলে নামের বলে আমিরুল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ঢুকতে পারি না, কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো সেজদা দিবার পারবে? আচ্ছা, ইমাম সাহেব যদি সেজদায় যায় আল্লাহর মহব্বতে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কোতে কোতে 101 বার কষে, পিছনের মুসল্লিরা সেজদা থাকবে, কারণ সেজদাই তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম। এখন সেজদা যা একের ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে সেজদাতে আছে, পিছনের মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাইসে আছে না মরিছে। এই জন্য ফতুয়ার কিতাব হলো, মসজিদের মধ্যে তুমি যখন ইমামতি করবা তোমার ইচ্ছা মতো রুকু সেজদা করতে পারবা না। 3 বার সুবহান রাব্বিল আযীম, 3 বার সুবহান রাব্বিল আলা, বড় জোর 5 বার, তার বেশি করা যাবে। এটা ফরজ নামাজের নিয়ম। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয়, কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি,
কারণ দিনের বেলা কাজ কামের কারণে, দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। এদিন এশার নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে সামিল হই। এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনারা বুঝবার পারতেছেন, আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায়, তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা। একটা ছেলে কোরআন শুনলে খালি এরকম ঝুঁকতে স্যার পড়তেছে। আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো কেন ঝোঁকে খেয়া, কিন্তু এই যে কোরআনের ঝোঁক, ইজা জুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি পিছন দিক থেকে আস্তে করে যাই ধরছি, যেই ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম পড়, না হুজুর আপনি ছাড়া দেন, আপনি ছাড়া দেন, তারপর আমি পড়ব। যেই ছাড়া দিছি একটু দূরে এসে আমি চিন্তা করলাম এই যে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে, এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন। কিছুক্ষণ পরে আমি চোখ বন্ধ করলাম, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি একটু নূরের চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম। ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতর হয়ে বাকবাকম করতেছে। কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না, সে আল্লাহর পড়া পড়ে। আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে, সে আল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে না ঢোকায়, তাকে আল্লাহ 30 পারা কোনোদিন সিনার মধ্যে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই 30 পারা কোরআন হেফজ করে এটা কি তুই মুয়া ব্যাপার নাকি? 2-4টা সুরায় 2-4টা দোয়ায় আমরা মুখস্থ হওয়ার পারি না, আর 30 পারা কোরআন এই সিনের মধ্যে যারা ঢুকাইছে, মনে করবেন না ওরা সাধারণ মানুষ। এরা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ 30 পারা কোরআন নিয়ামত তাকে দান করে। ধরে কর সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলে আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, কোরআন তেলাওয়াত করি, ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এমন সময় আমার দরজায় কে ডাকে, বিপদে পড়ে ডাকতেছে, কে কোনদিন ডাকলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে, আর এইরকম পরিবেশে অভাবের ভিতর থেকে আবার সারা রাত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামাজ পড়ে। আর তার বিরুদ্ধে আমার অভিযোগ করলাম, তার বাড়ির দরজা গিয়ে ডাকাডাকি করলে সে দরজা খুলে, দরজা কেমনে খুলবে? কারণ সে তো দুনিয়াতে থাকে না, সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা 4 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। 1350 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে 6টা প্রশ্ন করেছিল, 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল। সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের আল্লাহ কোথায় থাকে? তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না। আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। জোরে কর সুবহানাল্লাহ। এই 6টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ নোমান ইবনে সাবেত তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে, যে নাস্তিকদের সভাপতি, তুমি যে মুসলমানকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করতেছো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি কি জানো? আজকে তুমি সভাপতির চেয়ার দখল করে খালি বারবার বলতেছো তুমি কি 6টা প্রশ্নের উত্তর জানো? নাস্তিকের সভাপতি বলতেছে আমি শুধু প্রশ্ন জানি, কিন্তু আমি উত্তর জানি না। নোমান ইবনে সাবেত বলতেছে আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি, এই 6টা প্রশ্নের উত্তরও জানি। এখন বলো আজকের এই মাহফিলের সবচাইতে দামি কে? সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামের সবচাইতে দামি হলো যে প্রশ্নও জানে, উত্তরও জানে। নোমান ইবনে সাবেত বলতেছে তাহলে চেয়ার কয়টা? একটা চেয়ারে সভাপতি বসে আছে, তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে, উত্তর জানে না, আর আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত লোকের এক বাক্যে বলতে, এই সভাপতি চেয়ার থেকে নাম। কারণ তুইও তো আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, কিন্তু এই ছোট ছেলে প্রশ্নও জানে, উত্তরও জানে।
সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে, নোমান ইবনে সাবিত চেয়ারে বসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যারে কেউ চিনতো না তারে চেয়ারে বসায় দিছে, এতক্ষণ পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লাত্তি দিয়ে চেয়ার থেকে নামে দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে। সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে। তোমরা মুসলমানের আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছো, মুসলমানের আল্লাহ কোথায় আছে যদি দেখবার চাও তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। বলা মাত্র একটা নাস্তিক দৌড়ে আসতেছে, আল্লাহ দেখবি। ধরে কন কি দেখবি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর একদিন তুর পর্বতে গিয়ে বলছে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহ দেখা সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব? দৌড়াচ্ছে। নোমান ইবনে সাবিত যে কাছে আইছে, কান সারা বড় মারছে চড়। নাস্তিক বলতে যে, ভাই আমার মারলে কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই মেয়ে আমাকে মারো কেন? নোমান ইবনে সাবিত বলতেছে, তোমাকে মারলে কি হয়? কাই মারলে আমাকে লাগে। তো তোমাকে লাগে কেন? বলে আমি জীবিত মানুষ, এই জন্যই তো মারলে লাগে। নোমান ইবনে সাবিত বললেন, নাস্তিক তুমি যে জীবিত মানুষ তাহলে জীবন কোথায়? নাস্তিক চিল্লায় বলে, জীবন আমার দেহের ভিতরে। এবার নোমান ইবনে সাবিত বলে, রে নাস্তিক, যে জীবন তোমার দেহের ভিতরে এই জীবন কি তুমি কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে, আমি জীবন দেখিনি, না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে। নোমান ইবনে সাবিত বলে, একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না, কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে। যেমন তেমন তোমার দেহের ভিতরে আল্লাহ তেমন সব জায়গার ভিতরে তার মহব্বত রেখেছে। জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে, মুসলমানেরাও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলতেছে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছিল আল্লাহর আগে কে আছে, এইটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। নাস্তিক বলতেছে, কাছে যাওয়া যাবে না, কারণ একজন আল্লাহ দেখার জন্য কাছে যা দিয়ে পিটন খাচ্ছে, আমরা আর কাছে যাওয়ার পারবো না। এবার ছেলেটা বলতে, ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও। দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে, এমন সময় বলতেছে, এখন তোমরা গণনা শুরু করো। একজন নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। নোমান ইবনে সাবিত বলে, ভালো করে গণো, হলো না। 1 2 3 4 5 বলে, হলো না, ভালো করে গণো। নাস্তিকরা চিল্লায় বলে, যতই গুনতে বলো আমরা তো ঠিকই গুনি, তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো। নোমান ইবনে সাবিত বলে, নে নাস্তিকেরা, তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো, তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছে এইটা কেন তোমরা বলতে পারতেছো না? নাস্তিকরা চিল্লায় বলে, 1-এর আগে কিছুই নাই। নোমান ইবনে সাবিত বলে, তো শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে পৃথিবীতে কিছুই ছিল না। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, একটা বাতি জ্বলাও। নোমান ইবনে সাবিত বাতি জ্বালানোর বলার পরে কেউ যখন বাতি জ্বালায় না তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে, এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে? সমস্ত নাস্তিক চিল্লায় বলে, আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। এবার নোমান ইবনে সাবিত বলতেছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। আলো যেমন সর্বদিক, আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে। তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল, দরজা দেখবে? আসো আমার কাছে আসো। নাস্তিক বলতেছেন, আবার কাছে ডাকেন কেন? বলে, এবার পিটন হবে না, এবার দেখানো হবে। দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে। যে কাছে আইছে, মুরগির তলে ডিম দিলে দেখবেন 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়, হয় কি হয় না? বা ডিমটা বুকের তলে ছিল এরকম একটা ডিম, 18 দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন, দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সিউ 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 শব্দ করে। আমি নিজে শুনছি এটা, আপনার শুনছেন কোনো দিন? এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে, দেখো তো এর মধ্যে কি আছে। নাস্তিক বলতেছে, এর মধ্যে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে, না না, বাচ্চা নেই। আছে রে ভাই, চিউ চিউ শব্দ শোনা যায়। তাহলে এখন বলো তো, এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? তখন নাস্তিক ডিম ঘুরে আর কি, দরজা জানলা কিছুই নেই, ঢুকলো কেমনে রে? বলতেছে, পাগল, একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে যাবে। নাস্তিকরা দরজা খুঁজতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। ধরে কোন কথা ঠিক কি না?
আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে, আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের সঠিকভাবে এ কোরআন যদি আমরা গ্রহণ করি, এই জন্য বলা হচ্ছে 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে। একটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা শুনবো এবং সামিনা ও তাআনা এটা গ্রহণ করে আমল করে জিন্দেগি গঠন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের সামনে ফজরের নামাজ আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনাদের গ্রামে যে কয়েকজন ফজরের নামাজ মসজিদে পড়ে এরাই হলো মুসলমান, আর যারা পড়ে না এরা হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতেও ফজরের নামাজ পড়ে তারপরে তার মধ্যে মুনাফিক আছে। তো ওয়াজ শোনা 12:30 ফজর পড়বেন না তা হবে না। আল্লাহ যেন আমাদের ফজরের নামাজ সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি কোনো টেনশনই করবেন না, মসজিদ হয়ে যাবে, হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। মসজিদ নিয়ে কোনো টেনশন নাই। বাংলাদেশেরা তো ধনী মানুষের এলাকায় মসজিদ, রাস্তার ধারে এতিমের মতন মসজিদ পড়ে থাকে, কাটায় যে মসজিদ হয়, 5 বছরের বিল্ডিং হয়, হয় কি হয় না ভাইজান? ইনশাল্লাহ হবে। আল্লাহর একজন বান্দা হাজী মোহাম্মদ রব্বেল পরামানিক 5,000 টাকা দান করছে। আলহাস মোহাম্মদ আলহাস মণ্ডল 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করে। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি মনে করেন মোনাজাতের দরকার আছে না নাই? মোনাজাত মানে মাথা, আর দোয়া ও মুখল ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে একটা মাথার মতন। আমার এক ওয়াজ আছে, মাথা ছাড়া মুজিব। এই যে আপনারা এত রাত ধরে ওয়াজ শুনলেন, মোনাজাত না করে চলে যাচ্ছেন। আপনারা আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন। আজকের মোনাজাত কারো না কারো ওসিলায় যদি আল্লাহ কবুল করে, কি কন? কবুল করতে পারে কি পারে না? পারে ভাইজান। এই জন্য সকলে যাওয়ার চেষ্টা না করে মোনাজাত করে সকলে যাবো ইনশাল্লাহ।